শেখ হাসিনা না, তার পিতা শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরশাসক। শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। সুশাসন প্রতিষ্ঠা করার জন্যে, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্যে যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরতন্ত্র দীর্ঘ 15 বছর ধরে প্র্যাকটিস করেছেন, তাদের বিচার ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। বিচার করতেই হবে, এটা এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। হাসিনা গণহত্যাকারী, এ ব্যাপারে বাংলাদেশে কোনো দ্বিমত নাই, দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিমত নাই, জাতিসংঘ দ্বিমত করে নাই। পার্শ্ববর্তী দেশ তাকে কোলের মধ্যে করে রেখেছে, তারা তো মুখোশধারী, তারাই তাকে স্বৈরতান্ত্রিক শাসক হিসাবে প্রতিষ্ঠা করেছে এই দেশে। পার্শ্ববর্তী দেশ যদি 14 সালের নির্বাচনের পরেই বলতো এই নির্বাচন সঠিক না, তাহলে পরে শেখ হাসিনা সতর্ক হতো। আমার মনে হয় শেখ হাসিনা না, তার পিতা শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরশাসক। মানে 72 থেকে 75, 3.5 বছরের যে শাসন, প্রায় 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে নির্দয় নির্মমভাবে হত্যা করেছিল। সেই সময় গুম খুনের রাজনীতি শুরু হয়েছিল। শেখ মুজিব ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় শুরু করেছিল, তারই ধারাবাহিক রূপ হচ্ছে তার কন্যা শেখ হাসিনা। হাসিনা শুধু ফ্যাসিস্ট না, হত্যাকারী না, লুণ্ঠনকারী না, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশটা এক ধরনের উপঢৌকন হিসাবে ভারতের হাতে শেখ হাসিনা তুলে দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সামাজিকতা, বাংলাদেশের রাজনীতি, সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছিল এবং এই কথা সে স্বীকার করেছে। এমন কিছু আমি ভারতকে দিয়েছি, ভারত যা কোনোদিন বলতে পারবে না। কি দিয়েছিলেন বলেননি, তার মানে বাংলাদেশ দিয়ে দিয়েছিলেন। ওই যে যদি একটু সুযোগ পেত পার্লামেন্টে, তাহলে আনুষ্ঠানিকভাবে যেটা লন্দুবদেরজি করেছিল সিকিমে, সেও এটা করত। সেই জন্যে শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, তাকে বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচার শুরু করতে হবে। এবং আমি নিশ্চিত পরবর্তী সরকার যদি বিচার একটাই, যেমন 6 মাসের জেল, এটা কোনো জেল না। কোথায় আদালত অবমাননা করছে তার জন্য জেল হতেও পারে, হয়েছেও, কিন্তু সে তো আসলে খুনি, সে হলো লুটপাটকারী, সে হলো বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে। প্রায় 2000 মানুষ জুলাই আগস্টে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সেসব বন্ধুরা, কিশোর তরুণ আত্মাহুতি দিয়েছে। বিএনপির পক্ষ থেকে তাদের আমি রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। আর যারা অসুস্থ, পঙ্গু, অন্ধ হয়ে গেছে, আমি দাবি করব রাষ্ট্রের, যেটা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমান অনেকের দায়িত্ব নিয়েছেন এবং তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এই মানুষগুলো যারা আহত, তাদের দায়িত্ব রাষ্ট্রভাবে নেওয়া হবে। বন্ধুরা, এখন দেখুন মাঝে মাঝে মনে হয় অন্য ব্যাপারে আলোচনা করাটা বেশি আসছে। হাসিনা, স্বৈরতন্ত্র, খুন, লুট, একটা টাকা এখনো পর্যন্ত ফেরত আসে নাই।